জাতির প্রত্যাশিত দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা একটু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটের মাধ্যমে নির্ধারণ করবে। সেই নির্বাচন গতকাল 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। আমরা সেই নির্বাচনে আমাদের সাংবাদিক বন্ধুগণ, বিশেষ করে ইসলাম এখানকার জাতীয় পত্রিকা মিডিয়া বিভিন্ন মিডিয়ার দ্বারা কাজ করে সাংবাদিক বন্ধুগণ অনেক ভূমিকা পালন করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষভাবে আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত ছিলেন, আমাদের পুলিশ, আমাদের আর্মি, মিডিয়া, আনসা, তাদের সবাইকে আমরা মর্যাদা জানাচ্ছি। নির্বাচনী কর্মকাণ্ডে যে সমস্ত সরকারি কর্মকর্তা ছিলেন, পরিশ্রমে সুন্দর নির্বাচন আমরা দেখতে পেয়েছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা যশোরবাসী মাঝখানে একটু কথা বলি ভাই। আসসালামু আলাইকুম। ওই যে এইখানে একটু ভিড় না কমালে আমাদের পেছনে দেখতে পাচ্ছি না, দলের কর্মী একটা সাইড নিলে ভালো হয়। শুধু সাংবাদিকরা বলে লোক কমে যাবে, সুবিধা হবে, পিছন থেকে দেখায় ও কথা বলে। সাংবাদিক বাইরে যারা আছেন তারা আর যারা করতেই হবে তারা একটা সাইডে যান। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করেছে। আমি যশোরের সর্বস্তরের জনতাকে জামাত ইসলামের পক্ষ থেকে মর্যাদা জানাচ্ছি, আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইতিপূর্বে বক্তব্য দিয়েছি, আমরা যত জনসভা করেছি সকল জায়গাতে আমরা বক্তব্য দিয়েছি। বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, পুরাতন রাজনীতির যে ধারা সেটার পরিবর্তন হয়েছে। আমরা রাজনীতির মাঠে সহনশীলতা চাই, উদারতা চাই। ইতিপূর্বে দেখা গেছে বাংলাদেশের ইতিহাসে যখন একটি দল বিজয়ী হয়েছে, তাদের প্রতিদ্বন্দ্বী এবং পরিচিত করে ভোটারদের পরে বিভিন্নভাবে হামলা হয়েছে, বাড়ি মাংস হয়েছে। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি গতকাল রাত থেকে যশোরের বিভিন্ন উপজেলাতে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী এবং ভোটারদের উপরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যে সমস্ত নেতা এবং কর্মী আছে তারা বিভিন্ন বাড়িতে হামলা করছে, আমাদের কর্মীদের উপরে হামলা করছে, অনেকটা আহত করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। বিশেষভাবে আমাদের চিকরগাছা উপজেলার যে রিজার্ভ আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন এলাকায়, সেখানে আমাদের চৌগাছা এবং চিকরগাছার বিভিন্ন গ্রামে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। চৌগাছা জগদীশপুর ইউনিয়নের আরকান্দি গ্রামে মসজিদের ইমাম মুয়াজ্জিন কমিটি থেকে জামাত ইসলামীর লোকদের বের করে দেওয়ার সরাসরি হুমকি দেওয়া হয়েছে। চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আবিদ আলীর বাড়িতে রামদা লোহার রড, বাঁশের লাঠি সহ ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেছে, বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করেছে। এলাকার মিহির আলী, রবিউল ইসলাম, ইমামুল আল আমিন, হোসেন আলী, বাবু রাজ্জাক, মুমতাজ সহ অন্তত আরও অনেকে এই কাজটির সাথে জড়িত। ফুলসারা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সাবেক মেম্বার সুভাষের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তার মেয়েকে বিতরণ ফিরিয়েছে, তাকে সারিয়াখানি করেছে, মেয়েটি ঘটনার পর অর্থহত্যার চেষ্টা করেছে। সার নির্বাচনী যে সহিংসতা আমরা সেখানে দেখতে পাচ্ছি, সারসা উপজেলার বেস্তা গ্রামে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের উপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতাকর্মীরা। গতকাল বেস্তা গ্রামে আমাদের নির্বাচনী কাজ চলাকালে বিএনপির স্থায়ী নেতা মৃত অমর বিশ্বাসের ছেলে বিশ্বাস
শরীফুল বিশ্বাস এর নেতৃত্বে একটি দল প্রতিদিকে হামলা চালায়। হামলায় অংশ নেয় মনসুর, তার দুই ছেলে মারুফ ও মামুন, লতা ডাক্তারের ছেলে জিম, এক্সরের ছেলে টিপু, মুসলিমের ছেলে অদূর বিশ্বাস এবং বিপ্লব কাউসারের ছেলে টুকু বিশ্বাস। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে জামাত কর্মীদের উপর হামলা চালায়, এতে কয়েকজন আহত হয়। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের বিএনপি নেতা হাসান হাবিব তপন আরমানের নেতৃত্বে দফায় দফায় হামলা করেছে। এসব হামলার মাধ্যমে পরিকল্পিতভাবে এলাকায় ভয়ভীতি ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমনকি একজন প্রিজাইডিং অফিসারকে মারধর করা হয়েছে। গতকালের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী গালিবুল্লাহ প্রতীকে বিজয়ী হলেও নির্বাচনের পরপরই বিএনপি নেতাকর্মীরা প্রতিশোধমূলক সহিংসতায় জড়িয়ে পড়েছে। এসব ঘটনার ফলে জামাতের সদস্য নেতাকর্মী নিরাপত্তাহীনতায় ভুগে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। সদর উপজেলার সদরপুরের জামতলার মোড়ে এবার তারা বৃহস্পতিবার রাতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর শুক্রবার সকালে জামাত কর্মী সুমনের বাড়িতে 10টি মোটরসাইকেল করে বিএনপির 30 জন নেতাকর্মী গিয়ে তাকে খোঁজাখুঁজি করে। ওই সময় সুমন বাড়িতে ছিলেন না, তারা সুমনকে হত্যার হুমকি দিচ্ছে। আরও ঘটনা হচ্ছে শার্শা উপজেলার নির্বাচনী পরবর্তী সহিংসতা ও পরিষদমূলক হামলায় কোনোভাবে আমাদের আরো কিছু ঘটনা আছে যেটা আমি শোনাচ্ছি। আমাদের বাগানপাড়ার যে ঘটনা, এটা তো হৃদয় বিদারক ঘটনা। আমাদের জোহরপুর ইউনিয়নের প্রখ্যাত আলেম মৌলানা আরিফ হোসেন ও তার ছেলে তালা শাহরিয়ারকে ভোটের দিন প্রচুর মারধর করা হয় এবং তাদেরকে আহত করা হয়েছে। বিএনপির কর্মী হাশেম আলী বিশ্বাস ও তার দুই ছেলে এই কাজের সাথে জড়িত। বন্ধবিলা ইউনিয়নের প্রেমসরায় মহাসিন পিতা সাব্বির জামাত ইসলামীর কর্মী, তাদেরকে পিডিএসি বিএনপি তার শামীমের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী। এরপর আমাদের নারকেলপাড়িয়া ইউনিয়নের দরামপুর গ্রাম, যেখানে অব্যাহত এখনো সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত আছে এবং এটা নির্বাচনের 7 দিন আগের থেকেই চলছে। বিশেষ করে বিএনপির নেতা মুশিয়ার এবং তার সন্ত্রাসী বাহিনী, তাদের নেতৃত্বেই সেখানে আজকে সকালে জামাত ইসলামের কর্মী ইবাদুল, পিতা মুমতাজ মোল্লা, মনির ও পিতা মুমতাজ মোল্লা, বাবু পিতা মনির, তুহিন পিতা মনির এবং মুমতাজ মোল্লা সকলে দরামপুর দক্ষিণপাড়া বাসিন্দা। এদেরকে আমাদের ওখানে আমাদের মুশিয়ারের যে বাহিনী আছে হাসান এবং কবির, এদের নেতৃত্বে সেখানে হামলা করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং একজনের হাত ভেঙে গেছে। এরপরে আমাদের মনিরামপুরের এই কেশবপুরে গৌরীঘোনা ইউনিয়নে কেশবপুর উপজেলার মঙ্গলপুর গ্রামের পীরবাড়ির জামাতের কর্মী ও তার দুই ছেলেকে জামাতের কর্মী জামাল ও তার দুই ছেলেকে আঘাত করে মারাত্মকভাবে আহত করেছে। নতুন গ্রাম 4 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাত কর্মী মফিজুলকে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। 9 নম্বর গৌরীঘোনা ইউনিয়নের কর্মীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। সাগরদাড়ি ইউনিয়নের মির্জাপুর গ্রামের বিএনপির নেতাকর্মীদের নেতৃত্বে জামাত কর্মীদের মারধর করেছে। এরপরে আমাদের মদিনাপুরটা আমাদের মদিনাপুরের বিভিন্ন জায়গায় জামাত ইসলামী নেতাকর্মীদেরকে মারধর, বাড়ি ভাঙচুর এবং তাদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা সার্বিকভাবে আপনাদের কাছে সুন্দর করে আমরা লিখে আপনাদের কাছে সবার কাছে আমরা দিব। এবং আমরা আজকে আপনাদের সবাইকে বলতে চাই যে আমরা নির্বাচন যেটা হয়েছে, আপনারা সবাই জানেন 24-এর যে গণবিপ্লবটা হয়েছিল, এই বিপ্লবটা হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। যে ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে মানুষের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করেছিল, বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করেছিল। ঘরে ঘরে রাজনৈতিক নেতা এবং কর্মীরা, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ আওয়ামী লীগ, কিন্তু প্রত্যেকের মধ্যে কিন্তু সেটা একটা বিভাজন। আমরা বিভাজনের রাজনীতি থেকে জাতীয় ঐক্যবদ্ধ করার জন্যে
আমরা সবসময় বক্তব্য বলেছি যে অতীতের বস্তা রাজনীতির গতিধারা থেকে আমাদেরকে দেশ গড়বার জন্য সামনে এগিয়ে আসতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা পাশ করবে তারা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে অবশ্যই তাদেরকে সহনশীলতা উদারতা দিয়ে তাদেরকে বুকে জড়িত হবে। আমরা এই কথা বলেছিলাম, আমরা আমাদের উদারতা ভালোবাসা দিয়ে দেশের সকল দলের সকল মতের সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা দেশ করতে চাই, কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেই পরিবেশ দেখতে পাচ্ছি না। এজন্য আমরা এখন মর্মাহত এবং দুঃখিত। আমরা এর ধিক্কার জানাই। সাথে সাথে যশোর জেলার যে প্রশাসন, পুলিশ সুপার, ডিসি যারা এই দায়িত্ব পালন করেছেন তাদের কাছে আমরা আবেদন করছি, দ্রুত যশোরের যে বিশৃঙ্খল যে পরিবেশ সৃষ্টি হয়েছে, আমাদের 5টি আসনে আমরা যশোরবাসীর অত্যন্ত তাদের যে হৃদয়ের ভালোবাসা, সেই ভালোবাসার জায়গা থেকে আমরা যে এখানে 5টি আসনে আমরা পাশ করেছি, সদর আসনে অল্প কিছু ভোটের মাধ্যমে আমাদেরকে এখানে আমরা পরাজিত হয়েছি। কিন্তু আমরা বলতে চাই, আমরা দেখতে চাই যশোরের মাটিতে সুন্দর রাজনৈতিক পরিবেশ, সহনশীলতা উদারতা দিয়ে আমরা সবাই একসাথে বসবাস করতে চাই। রাজনৈতিক বিভাজন থেকে আমরা বেরিয়ে আসতে চাই। বিশেষভাবে দেশকে গড়তে গেলে 24-এর রক্তের যদি আমরা প্রতিশোধ দিতে হয়, রক্তের যদি ঋণ পরিশোধ করতে হয়, তাহলে অবশ্যই দেশ গড়বার জন্য সকল দলের সকল মতের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক বিভাজন ভুলে যেতে হবে, উদারতা ভালোবাসাতে সবাইকে গ্রহণ করতে হবে। তাহলে আমরা আমাদের বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে দেখতে পাবো। এরপরে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।